কয়েকদিন আগে হঠাৎ করেই চলে গেছিলাম রাসের মেলায়। আর জানো তো, রাসটা আমাদের একদম বাড়ির কাছাকাছি হয়, খুব বেশি দূর লাগে না। তো সবাই মিলে ভাবলাম যে চলো, হঠাৎ করে প্ল্যানিং এবং হঠাৎ করে রাস দেখতে যাওয়া। আমি গিয়েছিলাম আমার দুই ছেলেকে নিয়ে, এছাড়া আরও অনেকেই ছিল। আর দেখো, ওখানে গিয়ে কি সুন্দরভাবে রাসের যে প্রোগ্রাম হয়, যে মানে ঠাকুরের যে বিভিন্ন অংশ, বিভিন্ন অবতার, বিভিন্ন রূপে ওখানে সাজিয়ে রেখেছে। জানো তো, আমাদের বাচ্চাদেরকে আমরা অনেক সময় গল্প বলতে পারি না, কিন্তু এরকম ছোট্ট ছোট্ট মেলাতে নিয়ে গেলে আমাদের যে পূর্বপুরুষ বা আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো সম্পর্কে বাচ্চাদের অনেকটাই জ্ঞান হয়। বাচ্চারা, আমার ছোট ছেলেটা যেমন সব সময় প্রশ্ন করতে থাকে, মাম্মা এটা কি, এটা কে, এটা কে। তো সেগুলো উত্তর দিতে দিতে বাচ্চাদের মধ্যে কিন্তু অনেকটা শিক্ষা দেওয়া যায়, কিন্তু যেটা বাড়িতে বসে কখনোই এতটা পরিমাণে শিক্ষা দেওয়া সম্ভব নয়। আর আমাদের বাচ্চারা যদি একটু ছোট্ট ছোট মেলাতে গিয়ে ছোট্ট ছোট্ট এরকমভাবে প্রোগ্রামগুলো দেখে, তাহলে কিন্তু এই ছোট ছোট প্রোগ্রামগুলোর থেকেই ওরা অনেকটা বুদ্ধিমান হয়। ওরা যে প্রচুর পরিমাণে প্রশ্ন করে না, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে ওদের কিন্তু বেশ ভালোই লাগে, আর আমাদেরও ভালো লাগে। আর তারপরে চলে গেছিলাম মেলায়। আর রাসের মেলায় দেখো, আমার জায়েরা সবাই দাঁড়িয়ে আছে। আর দেখো, আমরা যে পাপড়ি চাটার দোকানে দাঁড়িয়েছিলাম, সেখানে একটা সুন্দর ফুল দেখে তো সেটাও একটু ছবি তুললাম। এদিকে সবাই মিলে ঘোরাঘুরি করছে, এদিকে জায়েরা সব দাঁড়িয়ে ছবি তুলছে, যে যার মতো সেলফি তোলা হচ্ছে, ভিডিও করা হচ্ছে। আর সবাই মিলে গেলে যেটা হয়, এখানে দেখো কত দোকান বসেছে, আর এই সমস্ত দোকানে গিয়ে একটু হলেও কিন্তু চোখটা আটকেই যায়। আমরা অনেক সময় কিনি না, বাট তবুও আমরা মেয়ে তো, আমাদের চোখটা একটু আটকায়। জানো তো এইগুলো কি? এগুলো শুনছিলাম হ্যান্ড ওয়াশ। এই যে ছোট্ট ছোট্ট টিস্যুগুলো দেওয়া আছে, একটা করে টিস্যু বার করলেই আর জল দিয়ে হাতে ডললেই নাকি হ্যান্ড ওয়াশ হয়। আমি কখনো ব্যবহার করিনি, ফার্স্ট টাইম দেখলাম, আমার ছেলে আমাকে জানালো। তো আমরা যেমন আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন বিষয়ে যখন জিজ্ঞাসা করে বলি, তো ওরাও কিন্তু এখন বড় হচ্ছে, তো তাই জন্যে কিছু কিছু জিনিস যেগুলো আমরা জানি না, সেগুলো কিন্তু ওরা আমাদেরকে জানায়। আর এই দোকানটাতে গিয়ে আমি অন্য বছরের মতো এবছরও আটকে গেছিলাম। এখান থেকে আচার টেস্ট করলাম, আচার কিনলাম। তো জানো তো, আমার ইচ্ছে ছিল বাঁশের আচারটা নেওয়া। বাঁশের আচারটা এবছর একদমই টকটক হয়নি, তো সেই কারণে রসুনের আচারটা নিয়ে বাড়িতে ফিরলাম। আর দেখো, এখানে বিভিন্ন রকম আচার আছে, তার সঙ্গে বিভিন্ন রকম পাঁপড়, বিভিন্ন রকম ক্যান্ডি, যেগুলো খুব সুন্দর। আর ওই যে বলছিলাম না, পাপড়ি চাটের দোকানটা আমার খুব ভালো লেগেছে, আর পাপড়ি চাটটা ভাইটা খুব সুন্দর বানিয়েছে। তাছাড়া ছোট্ট একটা বাচ্চা ছেলের দোকান। আর দেখো, বাচ্চাটা কি সুন্দরভাবে কত অর্নামেন্টাল গাছ দিয়ে কি সুন্দরভাবে দোকানটা সাজিয়ে রেখেছে, এই জন্য আরও ভালো লাগছিল। আর ওই যে পুচকু ভাইটা, জানো তো, যখন আমি ওখানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম, ও আমাকে বলছিল, দিদি আমার দোকানটাও ভালো করে ছবি তোলো। তাই আমি ওর সঙ্গে আবার কথাও বলছিলাম। একদম পুচকু ছেলে তো। তারপরে আমার হাজব্যান্ডের সঙ্গে দেখো, এদিকে পপকর্ন ভাজা হচ্ছে, পপকর্ন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আর আমি বললাম যে একটু ভিডিও করব, কোন দিক থেকে ভিডিও করব বুঝতে পারছিলাম না। তো পপকর্নের দোকানদারটা বললো, দিদি ওই সাইডে দাঁড়িয়ে একটু ভিডিও করুন, তাহলে দেখবেন অনেকটা আসছে। আসলে কাঁচটা একটু ঘোলা ঘোলা হয়েছে, তো তো সেই জন্য খুব যে ফ্রেশ ছবি উঠছিল তেমনটা না। আর সর্বোপরি রাতের ভিডিও তো একটু হিজি এসেছে, তো একটু মানিয়ে নিন। আর জানেন তো, এরকমভাবে সুন্দর সুন্দর পপকর্ন ভাজা, গরম গরম টেস্টি, আমার তো ভীষণ ভালো লাগে। তাছাড়া এই যে পপকর্ন ভাজার যে স্টাইলটা, এটাও একদম আমার কাছে ভীষণই ভালো লাগার একটা বিষয়। তো সেই জন্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তাছাড়া মেলায় গিয়ে কত পরিচিত লোকজনের সঙ্গে দেখা হয়, সেটাও বেশ ভালো লাগে আমার। তো আজকের ব্লগটা কেমন লাগলো, মেলায় ঘোরা ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, কারণ আপনাদের ছোট্ট ছোট্ট কমেন্টগুলো আমাদের ভিডিও করার নেশাটাকে অনেক বাড়িয়ে তোলে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই নিজেরাও ঘুরতে চলে যাবেন বিভিন্ন জায়গায়।